আসসালামু আলাইকুম ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে আজকে নিয়ে এলাম পেঁয়াজ বুনে আমি কতটা লাভবান হলাম সেই সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন আমি কিভাবে পেঁয়াজ বপন করেছি এবং কিভাবে বুনেছি সেই সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি। তো এখন দেখেন কত সুন্দর সুন্দর আমার পেঁয়াজ হইছে। তো আমি এইবার পেঁয়াজ আরকি ১ম বপন করেছি, কিন্তু আলহামদুলিল্লাহ পেঁয়াজ যথেষ্ট ভালো হয়েছে। তো রসুন বপন করেছি, রসুন বেশি একটা ভালো হয় নাই। পেঁয়াজ বপন করে আমি ভালো লাভবানও হয়েছি। দেখেন কত পরিমাণ পেঁয়াজ বপন করেছি। তো রসুনের পরিমাণ অল্প বপন করেছি। পেঁয়াজ অনেক ভালো হয়েছে, রসুন মানে বেশি একটা ভালো হয়নি। তো পেঁয়াজ দেখেন কত সুন্দর পেঁয়াজ হয়েছে। তো পেঁয়াজের গোলাও অনেক বড় বড় হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাছ হয়েছে। তো আর ১০-১২ দিন পরে পেঁয়াজ ওঠানো যাবে, তো সেই ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে উদ্বুদ্ধ করবেন যেন আমি আপনাদের দোয়ায় ভালো কিছু হতে পারি এবং ভালো কিছু করতে পারি, ভালো কোনো ভিডিও দিতে পারি, সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো পাশাপাশি ভুট্টাও বুনেছিলাম, দেখেন কত সুন্দর সুন্দর ভুট্টাও হয়েছে। তো ভুট্টা বপন করার শেষে মানে ৩-৪ ডিসমের মতো আর কি জায়গা বেঁচে গেছিল ভুট্টা শর্ট পড়ায়। আমরা হালি পেঁয়াজ বপন করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মানে পেঁয়াজ হয়েছিল। তো দেখেন ভুট্টাও মানে ভালো মানের ভুট্টা হয়েছে। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে আবার ভালো ভালো ভিডিও দিতে পারি। আর মাত্র ১০-১২ দিন পর ইনশাল্লাহ আলি পেঁয়াজগুলা উঠানো যাবে, তো আপনাদের সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো পেঁয়াজ কিভাবে বপন করতে হয় সেই ভিডিও আপনাদের দিছি, তো সেই ভিডিওটা দেখে আসতে পারেন পেঁয়াজ কিভাবে বপন করেছি। তো আমি প্রথমত পেঁয়াজ বপন করেছি, তো ভালো লাভবান হয়েছি, পেঁয়াজ যথেষ্ট ভালো হয়েছে। তো আপনারা সেই ভিডিওতে দেখে পরামর্শ নিয়ে আপনি পেঁয়াজ বপন করতে পারেন ইনশাল্লাহ। আশা করি ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। এবং কি সার ওষুধ পানি দেওয়া লাগে সেই ভিডিও দেওয়া আছে, তো আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ভুট্টা ক্ষেতের সাইডে কিছু পরিমাণ সরিষা লাগিয়ে রিমোট তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।